আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আমি সকালের কফি নিয়েছি, কফির সঙ্গে একটু ডাল পুরি। ঘরে ছিল ডাল পুরি, তো নাস্তা খাচ্ছি কফি দিয়ে ডাল পুরি। সেই সঙ্গে ভাবলাম যে একটা রেসিপি শেয়ার করি। আমার বাচ্চা খেতে চেয়েছিল, ও প্রায় খায়, তো যার কারণে সেটা ভাবলাম যে একটু শেয়ার করি। আমি এখানে 3টি ডিম নিয়েছি, ফ্রিজ থেকে এটা বের করে নর্মাল করে নিইনি, জাস্ট বের করে নিলাম। আপনি আগেও বের করতে পারেন, নো প্রবলেম। এবং সাথে স্লাইস, এখানে আমার 4 স্লাইস আছে, আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিমটাও সেম থিং। আর নিয়েছি হচ্ছে সুগার। তো এই দিয়ে আমি আজকে করব আমার রেসিপিটা। চলে যাই রেসিপিতে। এখানে আমি ডিমগুলোকে চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে ফেটিয়ে নেবেন। আসলে এটা ভীষণ কমন একটা রেসিপি। আমি এই রেসিপিটা ছোট থেকেই খেয়ে অভ্যস্ত, বিকজ আমার আম্মু প্রায়ই করতেন। দেখা যেত অনেক সময় এটা করে আমাকে স্কুলের টিফিনও দিয়ে দিতেন। আবার কখনো সন্ধ্যায় যে সাপারটা করা হয় সে সময় খেতাম। এক এক দিন এক একটা আসলে। তারপরে দুপুরের দিকে, দুপুরের খাবারের আগে এবং সকালের ব্রেকফাস্টের পরে, দুইটার মাঝখানে যে বিশাল একটা গ্যাপ থাকে, সেই গ্যাপে অনেক সময় যখন বাসায় থাকতাম হয়তো আম্মু নিজে করে দিতেন, বা বাসায় যারা ছিলেন কাউকে বলতেন হয়তো। তো ছোট থেকেই আমার যত না পছন্দ তার থেকে বেশি দেখি আমার বাচ্চা পছন্দ করে। চুলায় তাওয়া গরম দিয়েছি, তাওয়াটা খুব ভালো করে গরম হতেই সামান্য পরিমাণে ঘি দিয়েছি, এবং ঘিটা মেল্ট হতে যতটুকু টাইম লাগে ব্যাস। এবারে আমি পাউরুটির উপরে ডিম দেব। আপনারা চাইলে পাউরুটিগুলোকে ডিমের ভেতরে চুবিয়েও করতে পারেন, তাতে ডিমের পরিমাণটা পাউরুটির গায়ে খুব বেশি পরিমাণে লেগে যায়। তো আমি সেটা না করে আমি স্পুন দিয়ে পাউরুটির গায়ে ডিম মেখে মেখে তারপরে চুলায় দেব। এবারে সেই গরম ঘিয়ের মধ্যে আমি আমার ব্রেডটাকে দিয়ে দেব। একই প্রসেসে আমি আরেকটি পাউরুটি পাশ দিয়ে দিয়ে দিলাম, যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড়। একটা পিঠ একটু হতেই আমি উল্টে দেব আরেক পিঠ। তো একটা পিঠ সামান্য পরিমাণে লাল হতেই আমি আরেকটা পিঠ উল্টে দিয়েছি। আমার বাচ্চা যেহেতু খুব বেশি পরিমাণে লাল খেতে পছন্দ করে না, সো আমি একটু কমই রেখেছি। তো ভিউয়ার্স, এই যে হয়ে গেল আমার ছেলের ব্রেকফাস্ট। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে করে দিতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।